আজকে আমি কথা বলবো বনলতা এক্সপ্রেস সিনেমা নিয়ে। এই মুভিটা দেখে আমার মাথা একটু অন্যরকম হয়ে গেছে। মানে এটা যেই টাইপের সিনেমা, সেটা শুধু দেখার জন্য না, এটা ফিল করার জন্য। এই মুভিটার গল্প নেওয়া হয়েছে হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস থেকে। বনলতা এক্সপ্রেস আসলে একটা জার্নি, একটা ট্রেনের ভিতরে। আর সেই ট্রেনের প্রতিটা বগিতে আলাদা আলাদা মানুষ, আলাদা আলাদা গল্প, এবং ধীরে ধীরে এইসব গল্প একসাথে মিলতে থাকে। আপনি যখন এই মুভিটা দেখবেন, আপনি শুধু একটা সিনেমা দেখবেন না, আপনি অনেকগুলো জীবনের গল্প কিন্তু দেখতে পাবেন। তামিম নূরের যখন উৎসব সিনেমাটা হলে মুক্তি পাইছিল, তখন আমি হলে গিয়ে উৎসব সিনেমাটা দেখছিলাম, তখন আমার কাছে খুব ভালো আর কি লাগছে। ঠিক সেরকম ভাবে আমি এবারও সবার প্রথম বনলতা এক্সপ্রেস মুভিটা আমি কিন্তু হলে গিয়ে দেখছি। তবে রিভিউ আমি পরে করতেছি। এখন হচ্ছে তামিম নূর খুব যত্ন নিয়ে মুভি কিন্তু বানায়, যেটা আমরা উৎসব সিনেমায় দেখতে পাইছি। এই মুভিটার ডায়লগ, ক্যারেক্টার বিল্ড আপ, ছোট ছোট ডিটেলস, সবকিছু এত সুন্দরভাবে করা যে মনে হবে এটা গল্প না, বাস্তব। প্রত্যেকটা চরিত্রের একটা ব্যাক স্টোরি আছে, তারা কেন এমন সেটা কিন্তু বোঝা যায়, এবং এটাই এই গল্পের কিন্তু মেইন ভালো একটা দিক। এখানে চঞ্চল চৌধুরী একজন নেতার চরিত্রে অভিনয় করছে, আর বাঁদন তার ওয়াইফের চরিত্রে অভিনয় করছে। তাদের দুজনের কেমিস্ট্রি কিন্তু খুব ভালো কিন্তু লাগছে। এখানে শৈলপুর রাজ ডাক্তারের চরিত্রে খুব ন্যাচারাল এবং খুব রিয়াল। আর সাবিনা নূর এখানে একটা পালিয়ে যাওয়ার মেয়ের চরিত্রে তার ভেতরের ভয় আর সাহস দুটোই ভালোভাবে কিন্তু ফুটিয়ে তুলছে। তার পাশাপাশি এখানে শ্যামল মাওলা, তার চরিত্রটা কিন্তু একদম রিয়েল লাইফের মতো। একজন স্ট্রিক্ট স্বামী এবং একজন কন্ট্রোলিং বাবা। তার ডায়লগ, তার এক্সপ্রেশন, অনেক জায়গায় মনে হয়েছে যে এটা তো আমাদের পাশের বাসারই মানুষ। আর মোশাররফ করিম, এই মানুষটা আলাদা লেভেলের। শুরুতে মনে হবে একজন সিম্পল টিচার, কিন্তু ধীরে ধীরে তার চরিত্রে ভেতরের রহস্য যখন বের হবে, কিন্তু লাস্ট দিক দিয়ে মোশাররফ করিম কিন্তু আপনাদের ইমোশনাল করে কিন্তু দেবে। এই মুভিটা যেহেতু হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস থেকে, সেহেতু এই উপন্যাসটা আমি পড়ছি এবং আমার কাছে খুব ভালো একটা উপন্যাস। তার পাশাপাশি যেহেতু এটা হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস থেকে নেওয়া, সেহেতু এই মুভিটাও ঠিক সেই উপন্যাসের মতোই। এখানে শৈশবের ড্রামা, নারীর স্বাধীনতা, স্বপ্ন, রাজনীতি, সবকিছু সবকিছু একটু একটু করে, কিন্তু খুব সুন্দরভাবে। আমাদের সমাজ যেরকম, ঠিক সেরকম ভাবেই আপনাদেরকে কিন্তু দেখানো হবে। আর সিনেমাটোগ্রাফি আমার কাছে খুব ভালো লাগছে। অনেক জায়গায় ক্যামেরা ফ্রেমিং সবকিছু এত সুন্দরভাবে দেখাইছে যে আমার কাছে খুব ভালো আর কি লাগছে। এবং এই মুভির মিউজিক অন্য লেভেলের। এই মুভিতে অনেক পুরানো গান এবং নতুন গান সবকিছু এত সুন্দরভাবে বসানো যে কিছু কিছু জায়গায় গান তো মাথায় থেকে যায়। বাংলাদেশি সিনেমায় এই জিনিসটা অনেকদিন পর এত ভালো লাগলো। এবং এই মুভিতে কিন্তু অনেক কিন্তু কমেডি আছে, কিন্তু জোর করে না, ন্যাচারাল কমেডি, যেটা গল্পের সাথে যায়। আমার কাছে বনলতা এক্সপ্রেস খুব সুন্দর গল্প নির্ভর সিনেমা। এই ধরনের সিনেমা বাংলাদেশে কিন্তু আরো হওয়া দরকার। আমি চাইবো আপনারা হলে গিয়ে এই মুভিটা দেখেন। তো আপনারা বনলতা এক্সপ্রেস দেখে থাকলে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের রিভিউ পেতে চাইলে সিনেমা খোরাক চ্যানেলের সঙ্গে থাকুন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিও।